আসসালামু আলাইকুম। বাংলাদেশের ভূমি আইনে কিছুটা পরিবর্তন আসছে। ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ৬ শ্রেণীর দলিল বা মালিকানা থাকা সত্ত্বেও আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারবেন না। একই সাথে জমির দলিল থাকা সত্ত্বেও হারাতে পারেন আপনি আপনার জমির মালিকানা বা মালিকানা সত্ত্ব। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কোন কোন ধরনের জমির দলিল থাকা সত্ত্বেও আপনার নামে রেজিস্ট্রেশন করা সত্ত্বেও এই জমির মালিকানা আপনি হারাতে পারেন ২০২৬ সাল থেকে। নাম্বার 1, ভুয়া দলিলের মাধ্যমে অর্জিত মালিকানা। জমিটা আপনার না, আপনার নামেও না, কিন্তু আপনি কি করেছেন ওই জমির প্রকৃত মালিকের অনলাইন জন্ম সনদ, এনআইডি কার্ড, এমনকি অন্যান্য সকল কাগজপত্র আপনি জাল হিসাবে তৈরি করেছেন। আপনি নকল করেছেন, করার পরে তার নামে তার স্বাক্ষর নকল করে আপনি নতুন একটি দলিল করেছেন। সেই দলিল দেখিয়ে হয়তোবা ইতিমধ্যে আপনি ওই জমিটা দখল নিয়েছেন, আপনি ভোগ দখল করছেন। এই ধরনের জমির যদি আপনার মালিকানা থাকে তাহলে আপনি হারাতে বসেছেন আপনার জমির মালিকানা। ২০২৬ সালের আইন অনুযায়ী ভুয়া দলিল দ্বারা যতগুলো জমির মালিকানা হয়েছে সব মালিকানা বাতিল হবে এবং এই জমি ফেরত পাবেন জমির প্রকৃত মালিক। নাম্বার 2, প্রকৃত জমির থেকেও বেশি পরিমাণ জমি রেজিস্ট্রেশন করা। হয়তো আপনি কারো কাছ থেকে 30% জমি কিনবেন বলে চুক্তি করলেন এবং সেই অনুযায়ী আপনি টাকা পরিশোধ করলেন, কিন্তু দেখা গেল ওই ব্যক্তি যিনি বিক্রেতা তিনি হয়তো অজ্ঞ, অদক্ষ, মূর্খ বা জানেন না, খোঁজখবর রাখেন না, সম্পূর্ণরূপে আপনার উপর ট্রাস্ট করেন। আপনি সেই ট্রাস্টের সুযোগ নিয়ে এই 30% জমিকে 35% কিংবা 40% করে লিখে নিলেন এবং দলিলও করলেন, তার স্বাক্ষরও নিলেন। এই যে এখন বাড়তি জমি যে রেজিস্ট্রেশন করেছেন আপনি চুক্তিনামা থেকেও, এই বাড়তি অংশটা এখন বাতিল হয়ে যাবে এবং এই বাড়তি অংশ রেজিস্ট্রেশন করে নেওয়া একটা অপরাধ হিসাবে গণ্য হবে। ফলে আপনি যে পরিমাণ বাড়তি জমি রেজিস্ট্রেশন করে দলিল করেছেন এই জমির প্রকৃত মালিক যিনি ছিলেন তার কাছেই আবার ফেরত যাবে। নাম্বার 3, ওয়ারিশ বা শরিকদের বঞ্চিত করে রেকর্ড করে নেওয়া। বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা প্রচলন আছে যে ওয়ারিশদের ঠকানো। সেটা হতে পারে আপনার উত্তরাধিকার, যেমন ভাই বোন, ভাই বোনের সন্তান, পিতামাতা বা অন্য কারো সম্পত্তি। যদি আপনার ওয়ারিশদের প্রাপ্য সম্পত্তি না দিয়ে আরএস রেকর্ডের মাধ্যমে নিজের নামে করে নেন বা দলিল করে নেন তাহলে এই দলিল আর টিকবে না এবং বাতিল হবে। এবং বাতিল হওয়ার পরে যারা প্রকৃতপক্ষে ওয়ারিশ বা অংশীদার তারা এই জমি ফেরত পাবেন বা তারাই প্রাপ্য হবেন। নাম্বার 4, খাস জমির দলিল। সরকারি মালিকানায় যে সমস্ত জমি আছে কিন্তু ওই জমি সরকার ব্যবহার করে না, পড়ে আছে, পরিত্যক্ত হিসাবে আছে, এই জমিকেই মূলত বলা হয় খাস জমি। এই খাস জমি সরকারের কাছ থেকে কোনো ব্যক্তি ইজারা বা বন্দোবস্ত করে নিতে পারেন। সর্বোচ্চ এককালীন 99 বছরের জন্য বন্দোবস্ত বা ইজারা নেওয়া যায়। ইজারা নেওয়া মানেই এই জমির মালিকানা পাওয়া নাই। অনেকে কি করেন, এই খাস জমি নিজের নামে ইজারা বা বন্দোবস্ত নেবার পর এই জমিটা আবার পুনরায় বিক্রি করেন বা কারো নামে রেজিস্ট্রি করে দেন। খেয়াল রাখবেন, খাস জমি ইজারা নেবার পরে এটা বিক্রয় বা ক্রয় সম্পূর্ণরূপেই আইনগতভাবে নিষিদ্ধ এবং অপরাধ। ফলে এই কাজ যারা করেছেন তারা ২০২৬ সালের ১লা জানুয়ারির পরে যিনি কিনেছেন তিনি যেমন মালিকানা হারাবেন, তেমনি যিনি বিক্রি করেছেন তিনিও সমান অপরাধী হিসাবে আইনের আওতায় আসবেন। অর্পিত বা পরিত্যক্ত সম্পত্তির দলিল। বাংলাদেশে যখন দেশ বিভাগ হয় 1947 সালে, তারপর থেকে কিন্তু অনেক মুসলিম নাগরিক ভারত থেকে বাংলাদেশে এসেছেন, তেমনি বাংলাদেশ থেকে অনেক হিন্দু পরিবার বা হিন্দু নাগরিকরা ভারতে গিয়েছেন। তাদের মধ্যে এই সম্পত্তি কেউ কেউ আবার বিক্রি করে গিয়েছেন, কেউ আবার এওয়াজি করেছেন, মানে ভারত এবং বাংলাদেশের যে ব্যক্তিরা আসা যাওয়া করেছে তাদের মধ্যে বিনিময় করে নিয়েছেন। আবার কেউ এই সম্পত্তি সম্পূর্ণরূপে ফেলেই চলে গেছেন, অনেকে যান নিয়ে পালিয়েছেন। ফলে কেউ যদি এরকম ফেলে চলে যায় তাদের সম্পত্তি যারা ভোগ দখল করছেন বা নিজেদের নামে দলিল করেছেন তাদের এই দলিলও টিকবে না। যদি এই জমি ফেলে যাওয়া ব্যক্তি বা যার নামে পরিত্যক্ত সম্পত্তি সেই সম্পত্তির প্রকৃত উত্তরাধিকার আবার বাংলাদেশে ফেরত আসেন বা দাবি দেওয়া করতে আসেন তাহলে তাদেরকেই এই জমি ফেরত দিতে হবে এবং তারাই হবেন এই জমির প্রকৃত মালিক। সর্বশেষ এবং নাম্বার 6, নিজের প্রাপ্য পৈতৃক সম্পত্তি থেকেও অধিক সম্পত্তি বিক্রি করা।
যদি কোনো কারণে আপনি আপনার পিতা থেকে প্রাপ্য সম্পত্তি যা পেয়েছেন তার থেকে বেশি পরিমাণে বিক্রি করে তা রেজিস্ট্রি করেও দিয়ে থাকে, তাহলে এই দলিলও বাতিল হবে। উদাহরণস্বরূপ যদি বলি, আপনারা 2 ভাই 1 বোন, এই জমি ভাগ বাটোয়ারা করে আপনি পেয়েছেন 1 বিঘা। দেখা গেল আপনার বোনের জমি আপনি ভোগ দখল করছেন, কিংবা ভাইয়ের জমিও আপনি ভোগ দখল করছেন, কিন্তু আপনার প্রাপ্য 1 বিঘা হওয়া সত্ত্বেও আপনার এই জমির পরিমাণ থেকে আপনি 1.5 বিঘা বা 1 বিঘা 5 কাঠা বিক্রি করে দিয়েছেন অন্যের কাছে, কিন্তু আপনি পৈতৃক সূত্রে পান মাত্র 1 বিঘা। আপনি যদি তার থেকে বেশি বিক্রি করেন এবং যিনি কিনেছেন তিনি যদি দলিলও করে নেন, তারপরেও এই জমির যে দলিল করেছেন সেটা বাতিল হবে এবং এই বাড়তি জমির যিনি প্রকৃত মালিক বা ওয়ারিশ বা উত্তরাধিকার, তিনি এই জমি ফিরে পাবেন। এই নতুন আইন অনুযায়ী নতুন করে যেমন এই 6 শ্রেণীভুক্ত দলিল মালিকরা সম্পত্তি দাবি করতে পারবে না, তেমনিভাবে অতীতে যদি কোনোভাবে কেউ এই 6 শ্রেণীভুক্ত দলিল করে জমি লিখে নিয়েছেন, রেজিস্ট্রি করেছেন বা দলিল করেছেন, এখন ভোগ দখল করছেন, এই সব জমিগুলো বাতিল বলে গণ্য হবে। ফলে আপনাদের মধ্য থেকে কেউ যদি এই 6 শ্রেণীর অধিভুক্ত হয়ে আপনারা বঞ্চিত হন, জমি হারান বা আপনার জমি অন্য কেউ লিখে নেন, তাহলে আপনাদের করণীয় কী? তাহলে আপনারা অতি সত্বর আপনার নিকটস্থ কোর্টে গিয়ে একজন উকিলের মাধ্যমে আদালতে মামলা করতে পারেন এবং এই মামলা অতি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে আপনার জমি আপনি ফেরত পেতে পারবেন এবং অবৈধভাবে করা সমস্ত দলিল বাতিলও করাতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেখতে চান তা মন্তব্যে লিখতে পারেন। আমাদের ভিডিও কেমন লাগছে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলেও লিখতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।